Hi, welcome to Philippines. নমস্কার। আজকে আমরা বেড়াবো ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সিঙ্গাপুর থেকে। এই যে সিঙ্গাপুরের স্কাই ট্রেন, আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালের দিকে চলেছি। সবসময় স্কাই ট্রেনের সামনের দিকটা মানে একবারে ড্রাইভারের সিট বলতে যা বোঝায় সেটা আমার খুব পছন্দের, কারণ এটা তো অটোমেটিক, সুতরাং কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। ওই জায়গাতে কাঁচের মানে কাঁচ দিয়ে দেখতে আমার খুব ভাল লাগে। তাই আমরা T1 থেকে T2-তে এসে ম্যানিলা চলে এসেছি। ম্যানিলাতে আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটার নাম হচ্ছে পাসায় পাসাই সিটি। তা পাসাই সিটি ব্যাপারটা হলো, এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব কাছে। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করব, আপনারা যদি এই জায়গাতে এসে থাকেন তাহলে আপনাদের খুব বেশি ট্যাক্সি করে বিভিন্ন জায়গা বা দূরের জায়গা যেতে হবে না। আপনারা কাছাকাছি জায়গাগুলো খুব সুন্দরভাবে কম খরচে দেখে নিতে পারবেন। আমি যে দুটো হোটেল সাজেস্ট করব সেই দুটো হোটেল হলো এয়ারপোর্ট হস্টেল ম্যানিলা। সেটাতে দুজনের খুব সুন্দর রুম আছে, যদিও এটা হস্টেল, কিন্তু দুজনের রুম আছে এবং সেটা মাত্র 2500 টাকা, 2500 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এবং আপনারা যদি একজন যান, একজনের জন্যও মাত্র 1800 টাকাতে খুব সুন্দর একটা রুম পেয়ে যাবেন, এয়ারপোর্ট থেকে মাত্র 15 মিনিট দূরে। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি হোটেলের নাম। আর যদি 4জন থাকেন গ্রুপে, তাহলে আমি সাজেস্ট করব স্টোন হাউস হস্টেল, যেটা মাত্র 3000 টাকা ভাড়া পড়বে 4জনের, মানে পার হেড অনলি 750 রুপিস। সুতরাং এই হোটেলগুলো বলে এবার আমরা চলে আসছি কিছু কিছু বেড়ানোর জায়গা দেখতে। প্রথম আমরা যে বেড়ানোর জায়গাতে গেছি সেইটা হচ্ছে ম্যানিলার খুব বড় একটা মিউজিয়াম। এটাই ন্যাশনাল মিউজিয়াম অফ ফাইন আর্টস। এই মিউজিয়ামটা মোটামুটি সকাল 9টা থেকে 6টা, বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তা এই মিউজিয়ামের কাছে যদি আপনারা পৌঁছান, তাহলে আপনারা এখান থেকে ট্যাক্সি ছেড়ে দিয়ে আপনারা জাস্ট এখানে সামনেই ছোটো ছোটো রিক্সা পাওয়া যায়, সেই রিক্সা ঘুরে আপনারা আরও সমস্ত মেন জায়গাগুলোকে ঘুরে নিতে পারবেন। এটা হচ্ছে মিউজিয়ামের সামনে ম্যানুয়েল কুয়েরনের স্ট্যাচু। হ্যাঁ, তিনি এখানকার প্রেসিডেন্ট ছিলেন। এই যে সামনে এদের ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা মিউজিয়ামের সামনেই, খুব নামমাত্র টিকিটের দাম। টিকিট কেটে আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়লাম। এই মিউজিয়ামের আশেপাশে যে জায়গাগুলো, সেইটা হচ্ছে যে এর সামনেই আছে, খুব কাছের আছে আপনাদের রিজল পার্কটা আপনারা খুব সুন্দর পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারবেন, ফ্রি পুরোপুরি। তার সাথে আছে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, সেটাও খুব ভালো। আর ম্যানিলা ওশান পার্ক, সেখানে আপনারা ঘুরে নিতে পারেন, একটা বেলা কাটাতে পারেন ন্যাশনাল ওশান পার্কে। আর আছে ফোর্ট স্যান্টিয়াগো, আমি একটু পরে ফোর্ট স্যান্টিয়াগো দেখাবো। এই যে এই মিউজিয়ামের মধ্যে আপনারা দেখছেন যে ছবি বা এদের যে স্কাল্পচার মূর্তিগুলো আছে, তার মধ্যে পাশ্চাত্য রীতির অনেক প্রভাব। কারণ ফিলিপিন্স ছিল স্প্যানিশ কলোনি। ফিলিপিন্সের নামও এসছে রাজা ফিলিপ টু থেকে, যিনি স্পেনের রাজা ছিলেন 1600 শতাব্দীতে। এবং 300 বছরেরও বেশি ধরে এই স্প্যানিশরাই এই উপনিবেশ ছিল এই দেশ। সুতরাং এরা সবাই মোটামুটি একটা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করে, এবং এদের এখানে সবাই মোটামুটি ইংরেজিটাও খুব ভালো জানে, কারণ স্প্যানিশদের পরেই আমেরিকানরা এখানে চলে এসেছিল।
এই যে এইখানে এই ভাঙা যে জায়গাটা বা এই যে যুদ্ধের যে রিমেনিং, সেগুলো হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ফোর্ট স্যান্টিয়াগো। ফোর্ট স্যান্টিয়াগোতে এই যে এটা হচ্ছে ফোর্ট স্যান্টিয়াগোর ঢোকার গেট। তা এই ফোর্ট স্যান্টিয়াগোটার মূল যে ইতিহাস, তা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই ফোর্টটাকে দখল করে নেয় এবং জাপানের যে সিক্রেট পুলিশ এজেন্সি কেম্পেই তারা তাদের ঘাঁটি ছিল এইখানে। এই যে ফাঁকা জায়গাটা খুব সুন্দর করে সাজানো, এই জায়গাটারই নাম হচ্ছে আর্মাস প্লাজা। এই স্প্যানিশরা এই ধরনের দুর্গের মধ্যে ফাঁকা জায়গা রাখতো যাতে তারা তাদের সমস্ত রাইফেল, বন্দুক বা মার্চ পাস্ট এই সমস্ত করতে পারে। এদের এখানে খুব সুন্দর কয়েকটা দোকান আছে। এই যে আমি একটা দোকানে দেখাচ্ছি, এটা আমাদের অনেকটা ভারতীয় পাশার মতো একটা জিনিস, হ্যাঁ, ফিলিপিন্সের একটা খেলনা। এটা দেখার পর আমরা চলে এলাম প্যাসিফিক নদীর ধারে ম্যানিলা বে, বিখ্যাত জায়গা সেখানে। এবং এই জায়গাতে একটা সন্ধেবেলা কাটানোর পক্ষে একটা উপযুক্ত জায়গা, সেই জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করে। এই লন্ডন আইয়ের মতো একটা বড় বিগ হুইলস আছে এবং এখানে লোকজন হেঁটে বেড়াচ্ছে, গল্প করছে রাস্তার ধারে, এবং খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের গান শুনলেন। এবার আমরা সকালের বাজার একটু দেখে নিই, ভোরবেলায় কীরকম বাজার বসে। মোটামুটি যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের দেশের সঙ্গে খুবই তাদের মিল আছে। লাউ, শশা, কলা, বেগুন, শাকসবজি, ফুলকপি, নারকেল, এই সমস্তই পাওয়া যায়। এবং এখানকার সকালের বাজারগুলো ঘুরতে, মানে হোটেল থেকে বেরিয়ে যদি আপনি বাজারে যান ঘুরতে, খুব ভালো লাগবে। যদিও আমি খাওয়ার ব্যাপারে এদের যেগুলো এমনি রেস্টুরেন্ট আছে যেখানে কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়, সেখানেই আপনার খুব সুন্দর এরা ভাত, একটু কারি, চিকেনের পোর্শন, এই সমস্ত খুব সুন্দর করে দেয়। সুতরাং আমি এই ধরনের হোটেলেই খাচ্ছিলাম, যাতে ওদের লোকাল খাবারের সঙ্গে অ্যাকচুয়ালি একটা অন্য ধরনের সস মেশায়। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, সন্ধ্যের খাওয়া, এখানেও সেই ভাত, সুন্দর সবজি, স্যালাড, এই সমস্তই আছে। সুতরাং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে। এবার আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এখানকার ট্রাইসাইকেল। এই জিনিসটা, এই ট্রাইসাইকেল হচ্ছে আমাদের এখানকার যেমন আমাদের টোটো হয়েছে, বা ব্যাংককে যেমন থাইল্যান্ডের টুকটুক দেখা যায়, সেই রকম এই জিনিসটাকে ওরা বলে ট্রিসাইকেল, বা কোনো কোনো জায়গায় সিকেল বলে, সাইকেল থেকে এসছে কথাটা। তা এইভাবে নানা রকম ওদের স্থানীয় জায়গা দেখতে দেখতে মোটামুটি আমরা বেশ কিছুটা সময় কাটালাম। সন্ধেবেলায় যে জিনিসটা দেখলাম, যেটা আপনাদের দেখায়, সেটা হচ্ছে, এটা হচ্ছে জিপনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকানরা তাদের জিপগুলো ফেলে যায়, এখানে প্রচুর জিপ ছিল সে সময়, এবং সেটাকেই এক্সটেন্ড করে এরা পাবলিক ট্রান্সপোর্টের জন্য এই জিপনি ইউজ করে। এইভাবেই আমাদের 3টে দিন কেটে গেল খুব আনন্দের মধ্যে দিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটাকে, আমাদের উৎসাহিত করতে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।